ওয়েলকাম টু দ্য নেক্সট ক্লাস। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাব প্রিপারেশন। আমরা যে পালা অল্টোর যে ল্যাবটা আমরা করব, হোয়াট এভার ল্যাব দ্যাট উই আর গোয়িং টু প্র্যাকটিস ইন পালা অল্টো, সেই ল্যাবটা যাতে আমরা সবাই করতে পারি তার জিনিসটা আজকে আমরা এখানে সেট করে নেবো। তো প্যালা অল্টোর ল্যাব করার জন্য আমাদের কিছু জিনিস দরকার লাগবে। নাম্বার ওয়ান, আমাদের সিস্টেমে ভিএমওয়্যার থাকতে হবে। ভিএমওয়্যার মানে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, তো আমরা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আমরা আমাদের সিস্টেম ইনস্টল থাকতে হবে। ইউ ক্যান ইউজ সিমিলার প্রোডাক্ট লাইক ওরাকেল বক্স, এটাও আমরা ইউজ করতে পারি, বাট আই এম কমফর্টেবল উইথ ভিএমওয়্যার। ডোন্ট ওয়ারি, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাপ্লিকেশন আই উইল শেয়ার ইচ অ্যান্ড এভরিথিং যেটা আমাদের ল্যাব করার জন্য এখানে লাগবে। তো নাম্বার ওয়ান, আমাদের ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আমাদের থাকতে হবে সিস্টেমে। যদি না থাকে তাহলে আমি দিয়ে দেবো, সেটাকে ইনস্টল করে নিতে হবে। সেকেন্ড, আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, সেটা করব ইভ এনজির ওপরে। ঠিক আছে? সো আমাদের এখানে কি দরকার, আমরা একটা ইভ এনজির ভার্চুয়াল মেশিন এখানে ক্রিয়েট করব। তো ইভেনজির যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করবো, এর জন্য আমাদের ইভেনজির একটা ওভিএফ ফরম্যাট দরকার, যেটা আমরা ইভের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। বাট যদি আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, ইফ ইউ উইশ ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম দ্য ওয়েবসাইট। আর ওখানে আমি একবার যদি এখানে দেখানোর চেষ্টা করি, আমরা যদি এখানে চলে আসি আর আমি যেখানে লিখি ইভ এন জি, তো ইভ এন জির অফিসিয়াল সাইটে আমরা এখানে চলে যাব। আর ইভেনজির অফিসিয়াল সাইটে গেলে, ইভেনজি ওয়েবসাইটে গেলে অ্যাকচুয়ালি যদি কেউ ইভেনজি ওয়েবসাইটটা ভালো করে পড়ে, পৃথিবীর যে কোনো ল্যাবকে তৈরি করতে পারবে। ঠিক আছে? এটা কেউ হয়তো করে দেখিয়ে দেবে না, বাট এভরিথিং ইজ মেনশন ইন দিস ল্যাব অল টুগেদার। তো আমরা এখানে যদি ডাউনলোড সেকশনে চলে যাই ইভেনজি, তো এখানে আমরা দেখতে পাবো একটা প্রফেশনাল এডিশন আছে, ইভেনজি প্রফেশনাল। এটা হচ্ছে পেড ভার্সন, এটার জন্য আমাদের লাইসেন্স দরকার লাগে। ঠিক আছে? এটা যদি আমাদের ইন্ডিয়ান মানিতে বলি, আমাদের অ্যারাউন্ড 14,000 রুপিস ইয়ারলি এটা চার্জ আছে। আর এখানে আর একটা আছে আমাদের কমিউনিটি এডিশন। তো আমরা সবসময় আমরা কমিউনিটি এডিশনটা ইউজ করি। আমরা সেটা সিসকোর যদি কথা বলি, আমরা সিসিআই অব্দি আমরা কমিউনিটি এডিশনে আমরা ল্যাব তৈরি করতে পারি। একটা কমিউনিটি এডিশনে আমরা 63 ডিভাইস অ্যাড করতে পারি, যদি আমার মেশিনের রিসোর্স বা মেশিন আমাদের সিস্টেম যদি আমাদের সাপোর্ট করে, রাইট? আর পৃথিবীর হেন কোনো ডিভাইস নেই যেগুলো আমরা ইভেনজিতে রান করতে পারি না। ইফ ইউ হ্যাভ দ্য ইমেজ দেন ইউ ক্যান রান দ্যাট ইমেজ অন ইভেনজি, এবং সেটা অ্যাজ ইফ একটা রিয়েল ইমেজ থাকে, মানে যেটা আমাদের অ্যাকচুয়াল রিয়েল ইমেজ থাকে, সেই রিয়েল ইমেজটাই মানে ডিভাইসের যে আমাদের ওএসটা থাকে, ওই ওএসটাই কিন্তু আমরা ইভেনিতে রান করি। ঠিক আছে? তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটা রিয়েল ডিভাইসের উপরেই পুরো ল্যাবটা কিন্তু করছি, একটা রিয়েল ডিভাইস যেভাবে আমাদের কাজ করে। তো এই ইভেন যে কমিউনিটি এডিশন অলরেডি আমার ডাউনলোড করা আছে, দিস আর দ্য 3 লিঙ্কস, ইউ ক্যান ইউজ এনি লিঙ্কস টু ডাউনলোড, রাইট? তো নেক্সট আমরা চলে আসছি এবার ইভেনজিতে। ডাউনলোড করার পরে আমাদের এখানে কিছু জিনিস লাগবে, আমাদের কিছু অ্যাপ্লিকেশন লাগবে। যেমন একটা হচ্ছে আমাদের ইভেনজি ক্লায়েন্ট প্যাক। এটা আমি বোঝাবো যে আমাদের কি জন্য লাগে, বা সেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে, এটাও একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এটা অনেকে এখন বুঝতে নাও পারে, শুধু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যে যখন আমরা কোনো ডিভাইস, সাপোজ আমরা কোনো রাউটার সুইচ বা পালাওয়াল্টোর কোনো ইমেজ আমরা ইভেনজিতে আপলোড করলাম, এবার যখন আমরা ওই ডিভাইসটাকে অন করব, ইভেনজিতে ডিভাইসটাকে অন করার পর আমরা ওটা ল্যাব করব, তো ল্যাব করার সময় ডিভাইসটার কনসোলটা আমাদের দরকার। একটা রাউটারকে যদি কনফিগার করি, তার কনসোলটা আমাদের দরকার। তো সেই কনসোলটা আমরা কিভাবে পাই, যদি এই ক্লায়েন্ট প্যাকটা আমাদের ইনস্টল থাকে, রাইট? তো ক্লায়েন্ট প্যাকটা অলরেডি আমার সিস্টেমে আছে, এগুলো আমি আপনাদেরকে পরপর এখানে লিখে দিচ্ছি কি কি লাগবে। নেক্সট হচ্ছে ইভ এনজি না, নেক্সট আমাদের দরকার হচ্ছে উইন এসসিপি বলে একটা সফটওয়্যার। উইন এসসিপি হচ্ছে এটা একটা এফটিপি সফটওয়্যারের মতো, ভেরি পপুলার, মোস্ট অফ দ্য পিপল অর্গানাইজেশন এটা ইউজ হয় ফাইল ট্রান্সফার করার জন্য। তো আমার এখন কি হচ্ছে, যেহেতু আমি ভিএমওয়্যারে একটা ইভেনজি ভার্চুয়াল মেশিন এখানে ক্রিয়েট করি, আমি আগেই বললাম আমরা উই আর গোইং টু ক্রিয়েট আ ভার্চুয়াল মেশিন। তো এই ভার্চুয়াল মেশিন যখন ক্রিয়েট করব, তখন ইভেনজি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, আমার সিস্টেমে যে ইমেজগুলো আছে, ডিভাইস ইমেজগুলো আছে, যেমন রাউটারের ইমেজ, সুইচের ইমেজ, যে ডিভাইস ইমেজগুলো আছে, সেই ইমেজগুলোকে আমাকে ইভেনজিতে ট্রান্সফার করতে হবে। তো ফর দ্যাট আই রিকোয়ার দিস উইন এসসিপি। ঠিক আছে? আচ্ছা, এই ভিএনএসসিপি ট্রান্সফার করে দেওয়ার পরে আমাদের এখানে এভরিথিং কনফিগার হয়ে যাবে। এখানে আমাদের একটা কমান্ড লাগবে, সব কিছু কনফিগার হয়ে যাওয়ার পরে একটা কমান্ড আমাদের লাগে, দিস ইজ ইভএনজি কমান্ড। এটাকে বলা হচ্ছে ফিক্স পারমিশন কমান্ড। আমি দেখাবো।
এটা ওয়ান টাইম চালাতে হয়। যখনই আমরা কোনো ল্যাব তৈরি করি তখনই আমাদের এখানে ফিক্স পারমিশন কমান্ড, এটা ওয়ান টাইম আমাদেরকে এখানে রান করতে হয়। এবারে যদি ইভেন যদি আমরা ল্যাব তৈরি করতে চাই, আমরা যদি আমরা ধরি ইন টার্মস অফ পালা অল্টো, তাহলে আমি রেকমেন্ড করবো যদি 16 GB র্যাম থাকে তাহলে ইট ইজ এনাফ টু প্র্যাকটিস অল দ্য ল্যাব, রাইট। তো এছাড়া অন্য অন্য ল্যাবের ওপর যখন অন্য অন্য ল্যাব করি তখন আমাদের র্যামটা একটু বেশি লাগে। বাট এখানে আমাদের পালা অল্টোর জন্য 16 GB যদি আমাদের র্যাম থাকে, যেটা মোস্ট অফ দ্য সিস্টেমে পাওয়া যায় আজকের দিনে, তাহলে আমরা খুব ভালোভাবে আমরা ল্যাব কিন্তু রান করতে পারবো। তো নাও লেট আস সি এটা আমরা কিভাবে করবো। ফার্স্টে হচ্ছে আমরা একটা ভার্চুয়াল মেশিন বানাবো। তো ভার্চুয়াল মেশিন যদি আমরা তৈরি করি, আমরা চলে আসবো আমাদের একটা লোকেশনে। সাপোজ আমি এখানে ই ড্রাইভে এলাম, তাই এখানে যদি আমাকে ভার্চুয়াল মেশিন বানাতে হয়, তাহলে ভার্চুয়াল মেশিন যেটা বানাবো তার সেই ভার্চুয়াল মেশিনটা আমার সিস্টেমে কোথায় থাকবে। তা আমার সিস্টেমে আমি ই ড্রাইভে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এখানে আই উইল ক্রিয়েট আ ফোল্ডার ওভার হিয়ার, আর আমি লিখছি পালো অল্টো ইভএনজি ইভ এনজি ল্যাব সেটআপ। আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিলাম যে আমার যে পালা অল্টোর যা ল্যাবে, এই ফোল্ডারটার ভিতরে এখন কিছু নেই, রাইট। আমি যখন ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করবো, আমার প্রতিটা ভার্চুয়াল মেশিনের প্রতিটা ফাইলস এই পার্টিকুলার ফোল্ডারের ভিতরে এটা আমার সেট করা থাকবে। নাও ইফ ইউ ওয়ান্ট মি টু ওপেন ভার্চুয়াল মেশিন, তো অলরেডি আমার কাছে ভিএমওয়্যার কিন্তু এখানে ইনস্টল করা আছে। ইউ ক্যান সি যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এখানে আমার ইনস্টল করা আছে। অ্যান্ড ওয়ান মোর থিং আমি এখানে বলে দিই, আমি জাস্ট যদি চলে যাই এখানে, and if I go to my drive, so I will give you the access of this particular folder images, image 1 বলে এখানে দেখুন একটা ফোল্ডার আছে আমার কাছে। আমি যে ইমেজ 1 এর এখানে যদি আমি ক্লিক করি না, তো you will see over here I have got certain images over here, রাউটারের ইমেজ, সুইচের ইমেজ, আরো রাউটারের ইমেজ, সুইচের ইমেজ, ঠিক আছে। এখানে কিছু ইমেজেস আছে, আর এখানে একটা সিসকো প্যাকেট ট্রেসারও আছে somehow। and if you go inside extra, মানে একটা যদি আমি এখানে আপনাদের দিই, you will get all the image। তো এখানে দেখুন আমার ইভেনজির ইমেজ এখানে আছে। ইভেনজি ইমেজ যেটা আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হতো আমি বললাম, সেটা অলরেডি আমার কাছে এখানে ডাউনলোড করা আছে। ইভেনজি ক্লায়েন্ট প্যাক আমার লাগবে বলেছিলাম, তো আমি এখানে অলরেডি এখানে ডাউনলোড করে নিয়েছি। দেখুন ইভেনজি ক্লায়েন্ট প্যাক, ঠিক আছে। আবার উইন এসসিপি আমাদের এখানে লাগবে। সো ইউ ক্যান সি আমার এখানে উইন এসসিপি আছে। আমি এখানে VMware 16 রান করছি। ইফ ইউ ওপেন দিস পার্টিকুলার প্যাক, এখানে আমার কাছে VMware 16 আছে। তো উইথ প্রোডাক্ট কি, তো ইউ ক্যান অলসো মানে ওটা ইউজ ইট, রাইট। তো VMware 16 আমরা এখানে আমি এখানে দিয়ে দেবো। আর আমি বলছিলাম একটা আমাদের ফিক্স পারমিশন কমান্ড লাগবে, তো এখানে আমাদের কমান্ডটাও আছে। যদি ওপেন করে দেখায় আপনাকে, তো এরকম একটা কমান্ড আপনি এখানে দেখতে পাবেন, রাইট। তো এই কমান্ডটা আমাদের লাগবে। তো ইচ অ্যান্ড এভরিথিং আমার কাছে আছে। আপনাদের শুধু আমার জিমেল আইডিটা লাগবে। তো এইগুলো অলরেডি কি আছে আমার কাছে ডাউনলোড করা আছে। তো আই উইল গিভ অ্যাক্সেস টু দিস ফোল্ডার, যেখানে আপনি এই জিনিসগুলো সবগুলো আপনার এখানে পেয়ে যাবেন। এটা ছাড়া আপনার দরকার পালা অল্টোর যে ইমেজটা আছে, সেটাও আমাকে অ্যাক্সেস দিতে হবে। সেটা এখন আপলোড করে দেয়, সেটা আমি আজকে এখানে করে দেবো। সো লেটস কাম হিয়ার। এবার আমি ল্যাবটাকে সেট আপ করবো। ল্যাবটাকে সেট আপ করার জন্য আমি আমার ভার্চুয়াল VMware এখানে ওপেন করবো। ওয়ান্স আই ওপেন VMware, তো এখানে একটা অপশন পাবো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। এই অপশনটাকে আমরা ক্লিক করবো না, কারণ আমরা নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি না। অলরেডি ভার্চুয়াল মেশিনের একটা OVF ফরম্যাট আমাদের কাছে আছে। কারণ আমি এখানে অলরেডি দেখালাম যে যদি আমরা ডাউনলোড করি এখান থেকে, ইফ থেকে যেটা ডাউনলোড করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা মেনশন করা নেই। এটা আমাদের OVF ফরম্যাট, মানে একটা ISO ইমেজ অলরেডি থাকে, রাইট। তো সেই জন্য কি হচ্ছে যে আমরা এখানে মানে একটা প্রি ইনস্টলেশন ব্যাপার থাকে। তো বেটার আমরা এই ফাইলে আসবো। ফাইলে এসে এখানে আমরা ওপেনে গিয়ে ক্লিক করবো। এবার আপনার সিস্টেমে যেখানে ডাউনলোড করে রেখেছেন আপনি সেটাকে সেই ডাউনলোড থেকে ইউজ করবেন। এখন আমার ইভএনজির একটা ভার্চুয়াল মেশিন এখানে আমি ইউজ করবো। আমি এখানে ওপেন করছি। যে মুহূর্তে এখানে ওপেন করব আমি জানি আমার কোথায় আছে। সো ইফ আই গো ইনসাইড দ্য ইভএনজি, এখানে আমার ডাউনলোডটা আছে। and if you see this is the open virtualization OVF format, open virtualization format package। এই ইউসি এই ফাইলটা আপনার দরকার লাগবে, রাইট। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখন গুগল ড্রাইভ থেকে আমার ফাইলগুলোকে নামাবেন, প্রতিটা ফোল্ডার কিন্তু জিপ হয়ে নামবে। তো আপনাকে কিন্তু ওটাকে আনজিপ করে ইউজ করতে হবে। ইন জিপ ফরম্যাট যদি ইউজ করতে চান তাহলে আপনার ল্যাব হবে না।
আমি স্টেটমেন্টটা আবার বলে দিচ্ছি, যা আমি যে জিমেল থেকে যেগুলো আমি শেয়ার করে দেবো, যখন আপনারা ডাউনলোড করবেন, তো গুগল ওটাকে জিপ করে আপনাকে ডাউনলোড করে দেবেন। তো যে ফোল্ডারটি আপনারা ইউজ করবেন না কেন, সেখানে কিন্তু আপনাকে আনজিপ করে ইউজ করতে হবে। তো আমি এখানে ইফটা নিয়ে এলাম, যে মুহূর্তে এখানে ইফটা নিয়ে এলাম, আমাকে জিজ্ঞেস করছে ভার্চুয়াল মেশিনের নাম কি হবে। তা আপনি দেখুন ওপরে আমার ভার্চুয়াল মেশিনে অনেকগুলো নাম এখানে দেওয়া আছে। তা আমি এখানে নাম দিয়ে দিলাম পালো অল্টো, PALO, পালো অল্টো, ALTO। আমি এখানে নাম দিলাম পালো অল্টো। আর আমাকে জিজ্ঞেস করছে এটা আমার লোকাল মেশিনে কোথায় আমি রাখবো। তো আমি লোকাল মেশিনে আমার ড্রাইভে আমি একটা ফোল্ডার বানিয়েছিলাম, পালো অল্টো ইভএনজি ল্যাব সেট আপ, এটার ভেতরে থাকবে। তো আমি এখানে ওকে করে দিলাম। দেখুন ড্রাইভে পালো অল্টো ইভএনজি ল্যাব সেট আপের ভেতরে আমি এই ভার্চুয়াল মেশিনটাকে ট্রান্সফার করবো। এবার আমি এটাকে ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করে দেবো। একটুখানি সময় নেবে এটা ইম্পোর্ট হতে, যতক্ষণ একটু সময় মানে 1-2 মিনিট নেবে। উই হ্যাভ টু ওয়েট টিল দ্য প্রসেস ফিনিশেস। ওকে, তাহলে এখানে এই প্রসেসটা এখানে ফিনিশ হয়ে গেছে। তো বিফোর আই প্রসিড, আমি এখানে একটুখানি এর হার্ডওয়্যার কনফিগারেশনে কিছু চেঞ্জেস করবো। নাম্বার ওয়ান, এখানে আমি একটা বলে দিই, আমার যে মেমোরি কনফিগারেশন আছে, খুব ভালো করে দেখুন আমার যে মেমোরি কনফিগারেশন আছে। আমি এখানে মেমোরিটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। আই উইল গিভ ইট অ্যারাউন্ড, আমার কাছে বেশি আছে তো আমি এটাকে অ্যারাউন্ড 24 GB এখানে আমি, বা 26 একটু বেশি হলো 20, আমি 24 GB স্পেস এখানে দিলাম। ফার্স্ট অফ অল আমি এখানে মেমোরিটা বাড়ালাম। প্রসেসর যদি দেখি, আমাকে এখানে 4খানা প্রসেসর দেখাচ্ছে টোটাল। আমার নাম্বার অফ প্রসেসর, আচ্ছা আপনি দেখে নেবেন যে আপনার ম্যাক্সিমাম কতগুলো প্রসেসর সাপোর্ট করছে। আমার 8টা প্রসেসর টোটাল সাপোর্ট করছে, তো আমি ম্যাক্সিমাম প্রসেসর এখানে আমি দিয়ে দিলাম। একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, অনেক সময় আপনাদের এখানে দেখাবে যে 6টা প্রসেসর সাপোর্ট করছে, কিন্তু সিলেক্ট হয়ে আছে 8টা, ঠিক আছে। তো যদি নাম্বার অফ প্রসেসর যদি আমি বেশি করে দিই, তাহলে এখানে কিন্তু একটা এক্সক্লামেশন মার্ক আসবে। তো ইউ হ্যাভ টু চেক দ্যাট আপনার নাম্বার অফ প্রসেসর যখন সেট আপ করছেন বেশি দেখাচ্ছে কিনা। যদি এখানে বেশি দেখেন, যেমন এখানে এখন এখানে 16 দেখাচ্ছে, 16 আর তলায় 1, মানে 16 × 1, এটা মাল্টিপ্লাই হয়। তো আমি এখানে বলে দিলাম না, আমি আমার 8টা আছে, আমার 8টা কোরের প্রসেসর আমি 4 × 2 করে দিলাম। তো ম্যাক্সিমাম প্রসেসর আমি এখানে 8টা এখানে সাপোর্ট পাচ্ছি। তো আমার কোনো এক্সক্লামেশন মার্ক এখানে দিচ্ছে না। মেক শিওর ইউর দিস অপশন ইজ টিক মার্ক ওভার ইয়ার, ভার্চুয়ালাইজ ইন্টেল ভিটিএক্স, এই অপশনটা যেন এখানে আমাদের টিক মার্ক থাকে, ঠিক আছে। নেক্সট, আপনি যে ভার্চুয়াল মেশিনে, মানে যে লোকেশনে আপনার এই ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করবেন, ফর মি যদি আমি আপনাকে এখানে দেখাই, আমি যে লোকেশনে এই ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করছি, আমি করছি কোথায়, ড্রাইভে, রাইট। ইফ ইউ সি আমি এখানে ড্রাইভে এখানে আছি। তো আমি যদি আমার এখানে চলে আসি, আমার ড্রাইভে অ্যারাউন্ড 50 GB এখানে আমার ফ্রি স্পেস আছে, ঠিক আছে। হ্যাঁ, 50 GB আমার ফ্রি স্পেস আছে। তো আপনি এমন একটা ড্রাইভে এটাকে করবেন যেখানে অ্যাটলিস্ট আপনার 40 to 50 GB যেন ফ্রি স্পেস থাকে, ঠিক আছে। 40 to 50 GB থাকলে ইটস মোর দ্যান এনাফ। এবারে আপনি এখানে দেখুন, আমাকে এখানে হার্ড ডিস্ক কত দেখাচ্ছে, 60 GB, থাক, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মানে পুরোটা হার্ড ডিস্কটা কনজামশন হয় না, যা হার্ড ডিস্ক সাইজ দেখাচ্ছে এখানে কমানোর দরকার নেই। অ্যাডিশনালি কি করবেন, এখানে আর একটা হার্ড ডিস্ক দিয়ে দেবেন, মানে আমি ইভেনজিকে দেখাবো যে আমার কাছে অনেক স্পেস আছে, রাইট। তো এখানে আমি কি করব, জাস্ট আমি আরেকবার দেখে দিচ্ছি কিভাবে করলাম। এখানে হার্ড ডিস্ক আছে, আমি এখানে অ্যাডে গেলাম, আর অ্যাডে গিয়ে দেখুন এখানে হার্ড ডিস্ক আছে। কোনো অপশন চেঞ্জ করবো না, ডাইরেক্টলি নেক্সট 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 করে আসবো। শুধু এই অপশনটাই করবো, স্টোর ভার্চুয়াল ডিস্ক এজ সিঙ্গেল ফাইল, যেখানে আমাদের ডিস্ক ক্যাপাসিটি আমরা দেবো। আই উইল গিভ ইয়ার 100 GB। এখানে আমরা 100 GB স্পেস দিয়ে এটাকে নেক্সট করে ফিনিশ করে দেবো। তাহলে এখানে আমি কি করলাম, এই ইভেন্টে আমি দুখানা হার্ড ডিস্ক দিচ্ছি, একটা 60 GB, একটা 100 GB। যদিও আমার কাছে ফিজিক্যালি এতটা ডিস্ক প্রেজেন্ট নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটাকে ওকে করবো। নেক্সট আপনাকে চেঞ্জেস করতে হবে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে। ভালো করে দেখুন এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আমি এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেবো, ঠিক আছে। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টারে এসে প্রথম নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আমার ন্যাট ভার্সনে থাকবে। ন্যাট কেন রাখবো একটুখানি পরেই বুঝতে পারবেন। প্রথম নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আমার ন্যাট ভার্সনে থাকবে। আর সেকেন্ড, এখানে আর একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমি এখানে লাগিয়ে দেবো, আমার লাগবে। তাই উইল অ্যাড ওয়ান মোর নেটওয়ার্ক অ্যাডাপ্টার। অ্যাডে গেলাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাবো, ফিনিশ করবো। তো নেটওয়ার্ক অ্যাডাপ্টার এসছে। ইন দিস কেস আই মে সিলেক্ট এনি ওয়ান অফ দেম, ঠিক আছে। এখানে আমি সিলেক্ট করছি ভিএমনেট 2, এখানে আমি সিলেক্ট করছি ভিএমনেট 2। এবার আমাকে এখানে কিছু জিনিস আপনাকে বোঝাতে হবে। আপনি ভিএমনেট 2 সিলেক্ট করতে পারেন, ভিএমনেট 3 সিলেক্ট করতে পারেন, ভিএমনেট 16 সিলেক্ট করতে পারেন, ইউ ক্যান সিলেক্ট এনিথিং, রাইট। আমি এখানে ভিএমনেট 2 সিলেক্ট করছি, আর আমার ভিএমনেট 2 তে একটা কনফিগারেশন করা আছে। এই ভিএমনেট 2 কে সিলেক্ট করা, এখানে যদি দেখেন
একটুখানি বুঝুন ব্যাপারটা। আমি যদি আমার লোকাল ইয়েতে যাই, ল্যান্ড কার্ড সেটিংসে, তো ইউ উইল সি দ্যাট ভিএমনেট টু অ্যাজ আ ইন্টারফেস আমার এখানে কিন্তু আছে। এটা হচ্ছে প্রথম জিনিস, ভিএমনেট টুতে অ্যাজ আ ইন্টারফেস আমার এখানে আছে। ঠিক আছে, ইভএনজিটাকে দেখুন, ইভএনজি কি হচ্ছে না, মানে ইভএনজিকে যদি ঠিকভাবে কেউ সেট আপ করে তাহলে তাহলে ল্যাবে কোনো অসুবিধা হয় না। তো আমি সেটাকেই আপনাদেরকে একদম ওই ফাইনাল জিনিসটা দেখাচ্ছি, যার জন্য আপনাকে আর ইভএনজিতে কখনো কোনো চেঞ্জেস করতে হবে না। আপনি যদি ইনিশিয়ালি যদি এখন দেখেন যে দুটো এত কিছু আমরা সেট আপ করবো না, আমরা এগিয়ে যাব, তাহলে আবার ল্যাবটা কিছুদিন করার পরে আবার আপনাদেরকে ইভেন্টিতে এসে আবার নতুন করে সেট আপ করতে হবে। তাই পুরো সেট আপটা একবারে বলে দিচ্ছি আপনাদেরকে যে ইভেন্টিটা আপনারা কিভাবে সেট আপ করবে থ্রু আউট দ্য কোর্সের জন্য। এখানে যে আমি ভিএমনেট 2 নিলাম, ঠিক আছে, এখানে আমি একটা জিনিস দেখাবো। আমাদের ভিএমওয়্যারে এই ভিনেট গুলো কি এক একটা সুইচ। এই ভিনেট এর মানে হচ্ছে আমাদের এই ভিনেট মানে কাস্টমার কি যে ভিনেট পাচ্ছে, এগুলো হচ্ছে এতগুলো সুইচ আমাদের কাছে আছে। দিস আর ভার্চুয়াল সুইচেস, ভিএমওয়্যার সুইচ, রাইট? তো এই যে আমাদের ভিএমওয়্যার সুইচ আছে, এখানে আমরা যে ভিএমওয়্যারটা ইউজ করছি, ওর এডিটে গিয়ে দেখবেন এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর বলে একটা অপশন থাকবে। ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর ওপেন করবেন, দেখে নেবেন আপনার এখানে ভিনেট 2টা আছে কিনা। যদি এখানে এই ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরে ভিনেট 2 থাকে, তাহলেই সেটা আপনি আপনার লোকাল মানে নেটওয়ার্ক কানেকশনসে এটাকে দেখতে হবে। যদি যদি এখানে এন্ট্রি না থাকে, তাহলে এখানে আসবে না। তো আমাদের এটা দরকার, এই এন্ট্রিটা এখানে দরকার। কেন দরকার সেটা আপনারা একটুখানি পরে মানে ল্যাব করতে গিয়ে বুঝতে পারবেন। যদি এন্ট্রি না থাকে, তাহলে আমরা কি করব, চেঞ্জ সেটিংসে ক্লিক করব আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজটা নেব। চেঞ্জ সেটিংসে ক্লিক করে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ নিতে হবে। এখানে অ্যাড নেটওয়ার্কে যাবেন, আর এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোন নেটওয়ার্কটাকে আপনি অ্যাড করতে চাইছেন। এই ডিটেলসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডিটেলস। এখানে আপনাকে এখন ভিনেট 2 দেখাচ্ছে না, কেন ভিনেট 2 অলরেডি অ্যাড করা আছে। যদি এখানে অ্যাড না থাকে, তাহলে এখানে আপনাকে ভিনেট 2 দেখাবে। ইউ জাস্ট নিড টু সিলেক্ট ভিনেট 2 অ্যান্ড ক্লিক অন ওকে। এখানে ওকে করলে ভিনেট 2টা এখানে চলে আসবে। এবার যখন ভিনেট 2টা এখানে আসবে, ভিনেট 2টা যখন এখানে চলে আসবে, আপনার দেখবেন এই অপশনটা না এনেবল থাকবে, ইউজ লোকাল ডিএসসিপি সার্ভিস। এই অপশনটা এনেবল থাকবে, আর এনি আদার অপশন ক্যান বি এনেবল। আপনি এখানে একটাই কাজ করবেন, ইউ উইল ডু অনলি ওয়ান থিং। আপনি এটাকে হোস্ট অনলি মোডে রাখবেন, হোস্ট অনলি মোডে, ঠিক আছে, হোস্ট অনলি মোড। আর এই অপশনটাকে টিক মার্ক দেখবেন, কানেক্ট হোস্ট ভার্চুয়াল অ্যাডাপ্টার টু দিস নেটওয়ার্ক। আর কোনো অপশন এখানে এনেবল করবেন না, বাস। আর কিচ্ছু আপনার দরকার নেই, শুধু এই দুটো অপশন রেখে পরে এটাকে ওকে করে দেবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করে ওকে করে দেবেন, বাস। আর আপনি যেখানে ভিনেট 2 আছে সেটা হয়ে গেছে। এটা আমি মোস্ট অফ দ্য ল্যাবে ইউজ করি। ইফ ইউ সি, আমার এখানে এফটিডির একটা ল্যাব আছে, মানে সিসকো ফায়ার পাওয়ারে। ইউ ক্যান সি দ্য সেম সেট আপ ন্যাট আর ইয়ে এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন অ্যাডিশনাল 100 GB নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানেও মেমোরি 24 GB নিয়েছি। তো এখানে দেখুন আমার এখানে ভিএমনেট 2 আছে। এবার আমি পালো আল্টোতে যদি আসি, আমাদের যে পালো আল্টো, দেখুন আমি সেম কনফিগারেশন মোটামুটি রেখেছি। ঠিক আছে, এইবার যখন আপনার এই হার্ডওয়্যার কনফিগারেশনটা দাঁড়িয়ে গেল, ভিডিও দেখে দেখে এতদূর আপনারা করে ফেললেন, এবার আপনারা কি করবেন, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন। এই ভার্চুয়াল মেশিনটাকে পাওয়ার অন করবেন। ভার্চুয়াল মেশিনকে পাওয়ার অন করার পরে এটা পাওয়ার অন হবে, আর ইভি এর এখানে একটা ছোট্ট ইনস্টলেশন হবে। তো ওই ইনস্টলেশনটা আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। ইভ ইমুলেটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো দিস ইজ আ ভেরি স্ট্রং প্ল্যাটফর্ম ইভ। এরকম এমনিতেও প্রতিটা অর্গানাইজেশন তারা যখন তাদের মোস্ট অফ দ্য অর্গানাইজেশন, বিগ অর্গানাইজেশন, তাদের যখন তারা বড় একটা ডেটা সেন্টার লেভেলে যখন তারা ডিপ্লয়মেন্ট করে, এন্টায়ার থিং আগে তারা ইভেন্টিতে সেট আপ করে দেখে নেয়। আর সেট আপ করার পরে তারপর তারা তার ডকুমেন্টেশন করে, এরার অ্যান্ড টেস্টিং করে নেয় ল্যাব এনভায়রনমেন্টে। তারপর সেইটাকে ডকুমেন্টেশন তৈরি করে, তার সেই ডকুমেন্টেশন এগেনস্টে ফিজিক্যালি ইমপ্লিমেন্টেশন হয়। ইভএনজি অনেকটাই পাওয়ারফুল, রাইট? তো এখন দেখুন আমার ইভএনজি এখানে এসে কার্সারটা ব্লিঙ্ক করছে। আপনি জাস্ট এখানে এন্টার প্রেস করুন। আচ্ছা, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য স্ক্রিন। দেখুন আমার এখানে স্ক্রিনটা সিলেক্ট করা নেই। তো আমি এখন যদি এন্টার প্রেস করি, আমি এখন এন্টার প্রেস করে কিছু পাবো না। ইউ নিড টু সিলেক্ট দ্য স্ক্রিন। স্ক্রিনটা সিলেক্ট হওয়া মানে এবার আমি যা এখানে কাজ করব তার ইনস্ট্রাকশন গুলো এই ভার্চুয়াল মেশিনে যাবে। আমি মাউসটা সিলেক্ট একবার জাস্ট ক্লিক করে দিতে হবে। আমি এন্টার প্রেস করলাম, দেখুন এখানে লগ ইন চলে এসছে। তো
তো ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হবে ইফ, এটাই হবে কিন্তু, হ্যাঁ, ইউজার নেম রুট আর পাসওয়ার্ড ইফ রেখে আপনাকে এন্টার করতে হবে, অ্যান্ড ডোন্ট চেঞ্জ দ্য পাসওয়ার্ড, ঠিক আছে। দেখুন এখানে লিখেছে টাইপ দ্য রুট পাসওয়ার্ড, মাউস মাউস দিয়ে কোথাও ক্লিক করার দরকার নেই, আপনার স্ক্রিন সিলেক্টেডই আছে, আপনি শুধু লিখবেন ইভিই ইফ, স্মল লেটারে ইভিই ইফ, হ্যাঁ ঠিক আছে। আমার আবার লিখছে রিপিট পাসওয়ার্ড, আমি লিখলাম ইভিই ইফ, স্মল লেটারে। এখানে বলছে যে হোস্ট এর নাম কি থাকবে ভার্চুয়াল, মানে অ্যাকচুয়ালি এই হোস্ট নেম কি থাকবে, ইভেনজি, আমি বললাম হ্যাঁ ইভেনজি, ডোন্ট চেঞ্জ এনিথিং, example.com ঠিক আছে, ডিএসসিপি সেটিং আছে, ঠিক আছে, মানে সব আমি ডিফল্টে করছি, এনটিপি কিচ্ছু নেই, মানে সব আমি শুধু এন্টার করে যাচ্ছি, প্রক্সি ডাইরেক্ট কানেকশন এন্টার, মানে আমি এখানে আর শুধু মানে পাসওয়ার্ডটা দুবার রিপিট করে দিলাম, নিউ পাসওয়ার্ডটা একই রেখেছি, আর এখানে আমি ইভেনজিটাকে ইনস্টল করতে দিয়ে দিলাম, আই হ্যাভ চেঞ্জ নাথিং ওভার। তো ইভেনজি যখন এখানে আমাদের হয়ে গেল, নাও লেট মি শো ইউ ওয়ান থিং, এবার ইভেনজি এখানে রিস্টার্ট নেব। তো ইভেন্ট যেখানে রিস্টার্ট নেই ততক্ষণ আমি আপনাকে এই জিনিসটা বোঝাই। আমি আপনাকে কি বলেছিলাম, আমাদের ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ইনস্টল থাকতে হবে, রাইট, ইউ নিড টু ইনস্টল ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। নেক্সট আপনাকে ইভেনজি ভার্চুয়াল মেশিনকে ভিএমওয়্যারে রান করাতে হবে, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। আমি বলেছিলাম যে আমাদের যে সিএলআই মোড আছে, তো ইন সিএলআই মোড ইউজার নেম হচ্ছে, আমি এখানে মেনশন করে দিচ্ছি, ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ইভ, ঠিক আছে, এটা হচ্ছে সিএলআই। যেমন আমি সিএলআইটা লিখলাম, আমি জিওআইটা একবার এখানে মেনশন করে দিই। যখনই আমরা ইভেনজিকে জিইউআই মোডে করব, মানে গ্রাফিক্যালি ইউজ করব, তখন ইউজার নেম হয়ে যাবে হচ্ছে অ্যাডমিন, ইউ/এন, ইউজার নেম হয়ে যাবে হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হয়ে যায় ইভ, স্মল লেটারে ইভ। তো এটাই আমাদের থাকবে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমরা কি কি করেছি, আমরা ভিএমওয়্যার আমার ইনস্টল ছিল, আপনাদের না থাকলে করতে হবে। নেক্সট সেখানে ইভ এনজি ভার্চুয়াল মেশিনকে আমরা ডিপ্লয় করে ফেলেছি। এবার আপনাদের নেক্সট কাজ হবে ইভ এনজি ক্লায়েন্ট প্যাককে ইনস্টল করা। দেখুন ইভ এনজি ক্লায়েন্ট প্যাকটা যে সিম্পল একটা ফাইল, রাইট, ইফ আই নিড টু শো ইউ, তো ইভএনজি ক্লায়েন্ট প্যাক যেটা আছে, যদি আমি আপনাকে ফাইলটা দেখাই এখানে, ইভএনজি ক্লায়েন্ট প্যাক, তো এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন ইএক্সি ফাইল, আপনাকে ডাবল ক্লিক করে শুধু নেক্সট 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 করে আপনাকে এটাকে ইনস্টল করতে হবে। ইটস আ নর্মাল ইএক্সি ফাইল যেটা আমরা ইনস্টল করি, দেখুন এখানে ইএক্সি আছে। তো আমার এখানে অলরেডি ইভএনজি ক্লায়েন্ট প্যাক ইনস্টল করা আছে, আপনি শুধু এই ফাইলটার উপর ডবল ক্লিক করবেন, যেভাবে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়, নেক্সট 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 যা যা এখানে আসবে এভরিথিংকে আপনি এখানে ইনস্টল করে দেবেন, হোয়াট এভার ইট উইল অফার ইউ, ইউ উইল ইনস্টল এভরিথিং। তো নেক্সট স্টেপে কি হচ্ছে, আমি ইভএনজি ক্লায়েন্ট প্যাককে ইনস্টল করছি, এখানে কোনো রকেট সায়েন্স নেই। তো ইভএনজি ক্লায়েন্ট প্যাক ইনস্টল হওয়ার পরে কি আছে, উইন এসসিপি বলে একটা সফটওয়্যার আছে, সেম উইন এসসিপিও যদি আপনাকে ইনস্টল করতে, এখানে কি আছে আমার কাছে উইন এসসিপি, সামাও এখানে নেই, যাই হোক। তো উইন এসসিপি অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা নর্মাল অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে উইন এসসিপি অ্যাপ্লিকেশনটাকেও ইনস্টল করতে পারেন। আমি আমি যে ড্রাইভটা আপনাকে বলেছিলাম, সেই ড্রাইভে কিন্তু অলরেডি আমার উইন এসসিপি আপনাদেরকে শেয়ার করে দেওয়া আছে। এটা ফ্রি সফটওয়্যার, আপনি নেট থেকে নামাতে পারেন। আপনি উইন এসসিপি কোথেকে নামাবেন আমি আপনাকে জানাচ্ছি। আমি যদি এখানে উইন এসসিপি ডাউনলোডস, তো ইউ উইল গেট ইট ফর ফ্রি ফ্রম দ্য ইন্টারনেট, রাইট, এই দেখুন উইন এসসিপির অফিসিয়াল সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো অলরেডি এটা ডাউনলোড করা আছে, সকল জিনিসকে এক জায়গায় করে দিয়েছি, বাট আপনি যদি এগুলো চান যে আপনি ম্যানুয়ালি ডাউনলোড করবেন, তো আপনি ইজিলি ম্যানুয়ালি এগুলোকে ডাউনলোড করতে পারেন, রাইট। আর এই যে ইভএনজি ক্লায়েন্ট প্যাক আমি দেখালাম, তো ইভএনজি ক্লায়েন্ট প্যাকটাও আপনি এখানে পেয়ে যাবেন, দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি। আমরা ইভএনজি যদি ওয়েবসাইটে চলে যাই, ইভএনজি, জাস্ট আ মিনিট, তো এখানে দেখুন আপনি ইভএনজি ক্লায়েন্ট প্যাক এখানে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনি এখান থেকেও যদি চান, আপনি ইভএনজি ক্লায়েন্ট প্যাক থেকেও এখান থেকেও আপনি ইভএনজি ক্লায়েন্ট প্যাক ডাউনলোড করতে পারবেন। আপনাদেরকে যাতে খুঁজতে না হয়, আমি ওই জন্য কি করি, সবকটা একটা জায়গায় ডাউনলোড করে রেখেছি, বাট এভরিথিং ইজ অ্যাভেলেবেল ওভার দ্য ইন্টারনেট ফর ফ্রি, ঠিক আছে। তো উইন এসসিপি কে আপনারা ডাউনলোড করে নেবেন, ইউ নিড টু ডাউনলোড উইন এসসিপি, হিয়ার ইজ দ্য ফাইল, মাত্র 11 এমবির ফাইল, জাস্ট ক্লিক করবেন আর ইমিডিয়েট ডাউনলোড হয়ে যাবে। আর উইন এসসিপি কে ডাউনলোড করার পর উইন এসসিপি কেও আপনাকে আপনার মেশিনে ইনস্টল করে নিতে হবে। তাহলে আমরা কতদূর এগোলাম, আমরা ভিএমওয়্যার এখানে
কনফিগার করেছি, ভার্চুয়াল মেশিন কনফিগার করেছি, ইভএনজি ক্লায়েন্ট প্যাককে ইনস্টল করে নিয়েছি, WinSCP কে ইনস্টল করেছি। এইবার আমার দরকার হচ্ছে এই কমান্ডটা 5 নম্বর স্টেজ, এই কমান্ডটা চালানোর আগে যেটা মেন দরকার সেটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন থেকে, মানে আমার ফিজিক্যাল মেশিন, এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেশিন। আপনাকে এখন দুটো দুটো একটাই মেশিনের ভেতরে আছে কিন্তু দুটো সেপারেট মেশিন। কিন্তু আমার ফিজিক্যাল সিস্টেম থেকে বা ফিজিক্যাল হোস্ট থেকে, আমি এটা বলবো, ইউ মে কল ইট হোস্ট, আমার ফিজিক্যাল হোস্টে যা ইমেজ আছে, আমার ফিজিক্যাল হোস্টে যা ইমেজ আছে, এই ফিজিক্যাল হোস্ট থেকে আমার ইমেজগুলো আমার ট্রান্সফার হবে আমার ইভএনজি ভার্চুয়াল মেশিনের ভেতর, যেটা আমি বানিয়েছি। আমার যে ভার্চুয়াল মেশিন আছে সেখানে আমার এটা ট্রান্সফার হবে। ক্লিয়ার? কি কি ট্রান্সফার হবে আমি লিখে দিচ্ছি। ইভ ভার্চুয়াল সিস্টেম, VIRTUAL, ইভ ভার্চুয়াল সিস্টেম। কি ট্রান্সফার হবে? আমাকে এখানে কি করতে হবে, আমার ফিজিক্যাল মেশিন থেকে, এর জায়গাটা অনেকে কনফিউজ হয়, বলে এটা তো আমার লোকাল মেশিনে আছে। আমার লোকাল মেশিনে আছে সেটা আমি বুঝতে পারছি, এই ভার্চুয়াল মেশিনটা আমি এখানেই ক্রিয়েট করেছি। কিন্তু সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবি, তাহলে এখন আমাদের কাছে দুটো সিস্টেম আছে, একটা আমার সিস্টেম আর একটা ভার্চুয়াল সিস্টেম যেটা আমরা ক্রিয়েট করলাম। তো দিজ আর টু ডিফারেন্ট সিস্টেম রাইট নাও। এবার আমার সিস্টেমে যে ইমেজগুলো আছে, ডিভাইস ইমেজেস, আমাকে সেই ডিভাইস ইমেজেস গুলো এখানে আমাকে ট্রান্সফার করতে হবে। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এই ডিভাইস ইমেজ গুলো আমরা কি করে ট্রান্সফার করব। তো এই ডিভাইস ইমেজ গুলো আমার এখানে ট্রান্সফার হবে, এখানে দেখুন, ইউজিং WinSCP, যেটা ফাইল ট্রান্সফার প্রোটোকল বলেছিলাম। WinSCP, WinSCP কি, ওপরে তাকান, আপনাকে বলেছি আমাদের WinSCP লাগবে। WinSCP অলরেডি আমরা ইনস্টল করে ফেলেছি, এটা একটা অ্যাপ্লিকেশন। আমি এখন এখানে একটা কাজ করতে পারি। দেখুন এখানে আমরা আগে আমাদের ভার্চুয়াল মেশিনে আসি। এই ভার্চুয়াল মেশিনে এখানে একটা আইপি দেখতে পাচ্ছেন, কোত্থেকে আইপি এসছে, এটা আপনার লোকাল মেশিন থেকে আইপিটা নিয়েছে। 192.168.241.216 একটা আইপি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি আপনার লোকাল মেশিনে WinSCP ওপেন করুন, যেটা আপনি ইনস্টল করেছেন। আপনি WinSCP তে গিয়ে পরে এই আইপিটা দেবেন। ক্লোজ করলে কি আসবে? ওকে, ঠিক আছে। এবারে আপনি WinSCP এখানে পাবেন। এবার WinSCP তে গিয়ে পরে আপনি এই আইপিটা এখানে দেবেন। আইপিটা কত ছিল দেখুন একবার, কাম অন, 192.168.241.216। আমার এটা মনে থাকবে। আপনি এবার দেখুন, আপনি আপনার বাই ডিফল্ট এরকমই থাকবে যদি আপনি ফার্স্ট টাইম করেন। এগুলো আমার অনেকগুলো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়েছিল বলে এখানে আছে। তো নিউ সাইটস এখানে আমি দিলাম আমার 192.168.241.216। তো আমার এখানে প্রোটোকল থাকবে SFTP, আমরা ট্রান্সফার করবো থ্রু SFTP। এটা হচ্ছে আমার ইভএনজির আইপি, পোর্ট নাম্বার 22। ইউজার নেম কি ছিল? ইউজার নেম ছিল রুট, পাসওয়ার্ড কি ছিল? ইভ। ঠিক আছে, আর আপনি এটাকে সেভ করে রাখতে পারেন এখানে। তা আমি এটাকে সেভ করে রাখতে পারি, আপনি এখানে নাম দিয়েও রাখতে পারেন। এটা হচ্ছে আমার পালো অল্টো, PALO, আমার পালো অল্টো ইভের আইপি, এটা পালো অল্টো ইভ। ঠিক আছে, বলে এখানে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। পরের বার থেকে যখনই কানেক্ট হবে আমার এটা টাইপ করার দরকার, আমি এটাকে সেভ করে নেবো। নাও ইউ উইল ক্লিক অন লগ ইন। লগ ইন ক্লিক করার পরে আমি ইয়েস করবো, তো আমাকে এখানে ইভ লিখতে হবে, ইভ। পাসওয়ার্ড আবার আমাকে যাই পাসওয়ার্ড ছিল আমাকে ইভ দিতে হবে। এবার এখানে একটা জিনিস দেখুন, নাও ইট উইল ক্রিয়েট আ কানেকশন। কানেকশনটা কিরকম হয়েছে, কানেকশনটা খুব ভালো করে বুঝুন। আমরা ফাইনাল স্টেজে আছি, কানেকশনটা এখানে ভালো করে বুঝুন। আমার রাইট হ্যান্ড সাইডে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন স্ল্যাশ রুট বলে এখানে, এটা হচ্ছে আমার ইভএনজির মেশিন, রাইট হ্যান্ড সাইডে। আর লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমার লোকাল মেশিন। আমাকে আমার লোকাল মেশিন থেকে ইভএনজিতে ফাইল ট্রান্সফার করতে হবে। কি কি ফাইল ট্রান্সফার করব আমি এখানে আপনাকে মেনশন করছি। আমি এখানে যে ফাইলগুলো ট্রান্সফার করব এমন কিছু ফাইল আমাদের লাগবে না এখন উপস্থিত। ফিউচারে যদি কিছু করি ল্যাবে তখন আবার আমি দেখিয়ে দেবো। আমি কিছু রাউটার্স, কিছু সুইচ,
আর এখন কিছু আমি পালো অল্টো এইগুলোর ইমেজগুলো একটু আমি ট্রান্সফার করবো। দিস আর দ্য ইমেজেস দ্যাট আই উইল ট্রান্সফার। ঠিক আছে, উইনএসসিপি রাউটার সুইচ আর পালো অল্টোর কিছু ইমেজ আমি এখানে ট্রান্সফার করব, আছে আমার ফিজিক্যাল মেশিনে। আপনাকে জানতে হবে আপনি ফিজিক্যাল মেশিনে কোথায় ডাউনলোড করে রেখেছেন। আমার ক্ষেত্রে যেমন আমার এটা ডি ড্রাইভে ডাউনলোড করা আছে, আমি সেই ডি ড্রাইভে ইমেজেসের ভেতরে আমার কাছে থাকবে রাউটার আর সুইচ। এই রাউটারে ক্লিক করলে আপনি এখানে কিছু রাউটার ইমেজেস পেয়ে যাবেন, আর এখান থেকে সুইচে ক্লিক করলে আপনি কিছু সুইচের ইমেজেস পেয়ে যাবেন। তো মেক শিওর যে আপনার ফোল্ডারগুলো যেন জিপ না থাকে। যেমন আমি যখন ডাউনলোড করেছিলাম আমার কাছে এখানে জিপ ফোল্ডার ছিল, রাউটার এন্ড সুইচ, দেখুন এগুলো জিপ ফোল্ডার আছে, আমি এগুলোকে আনজিপ করে এখানে কিন্তু রেখেছি, রাইট। তো আমি আসবো হচ্ছে আমার লোকাল মেশিনে, প্রথমে রাউটারের ইমেজটা দেখাচ্ছি। তো আগে আমাকে ওই ফোল্ডারে আসতে হবে। তা আমার আছে, এটা আছে হচ্ছে ইমেজেস এর ভেতরে, কোথায় গেল, ইমেজেস, রাউটার এন্ড সুইচেস ইমেজেস, রাইট। এখানে আমার রাউটারের ইমেজেস আছে। তো দিজ আর মাই ইমেজেস। এই ইমেজগুলো আমি অলরেডি ড্রাইভে আমার তোলা আছে, প্রচুর লোকে ইমেজ অলরেডি ইউজ করছে। আপনাকে এটা কোথায় ট্রান্সফার করতে হবে এর জন্য প্রপার প্লেস আছে। শুধু রাউটার আর সুইচের ইমেজগুলো যখন ট্রান্সফার করবো তার একটা প্রপার লোকেশন আছে। লোকেশনটা কোথায় আছে, আমরা এখানে এটাকে আমরা রুটে চলে আসবো। দেখুন এটা এই সিম্বল যে রুট, লিনাক্সের ক্ষেত্রে এটা আমাদের রুট। আমাদের অ্যাকচুয়ালি ইভেঞ্জিতে যে কার্নেলটা আছে ওটা লিনাক্সের কার্নেল আছে, এখানে আমরা রুটে চলে আসবো। দিস ইজ রুট। রুটে এসে এখানে রুটে ডাবল ক্লিক করবো। আরে সরি 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 সরি, আমরা আসবো হচ্ছে স্ল্যাশ ওপিটি। ওপিটি বলে এখানে একটা অপশন আছে, স্ল্যাশ ওপিটি। ওপিটির পরে এখানে ইউনিট ল্যাব বলে একটা অপশন আছে, দেখুন এখানে ইউনিট ল্যাব, স্ল্যাশ ওপিটি ইউনিট ল্যাব। আর স্ল্যাশ ওপিটি ইউনিট ল্যাবের ভেতরে আছে অ্যাডস অন। এই পার্টটা আমরা করতে করতে মুখস্থ হয়ে গেছে, আপনারা এক দুবার করলে মুখস্থ হয়ে যাবে। তো স্ল্যাশ ওপিটি ইউনিট ল্যাব অ্যাডস অন, এই অ্যাডস অন অব্দি এসে আপনাকে বলি ইউ হ্যাভ, যদি রাউটারের ইমেজ ট্রান্সফার করতে হয় তাহলে ডাইনামিক্স এর ভেতরে যাবো, সুইচের ইমেজ ট্রান্সফার করতে গেলে আইওএল এর ভেতরে আসবো, আর এই দুটো ছাড়া পৃথিবীর যে কোনো ইমেজ ট্রান্সফার করবো সেটা আমরা কিউইএমইউ এর ভেতরে করি। তো এখন আমি রাউটারের ইমেজ ট্রান্সফার করবো, তো আমি ডাইনামিক্স এর ভেতরে এখানে আসবো, আই উইল গো ইনসাইড ডাইনামিক্স। যেমন এখানে খালি আছে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট ইট ওভার হিয়ার। সিম্পল কপি পেস্ট হবে, ওকে ওকে করে দিন। আপনার প্রতিটা ইমেজ আপনার লোকাল মেশিন থেকে এখন ইভেঞ্জির ভেতরে ট্রান্সফার হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, ইমেজগুলো ট্রান্সফার হয়ে গেছে। নেক্সট, এবার আমার নেক্সট ইমেজ কোথায় আসবো, নেক্সট ইমেজ হচ্ছে আমার সুইচের জন্য। তো সুইচের ইমেজগুলো এখানে আছে। তো সুইচের ইমেজ কোথায় হবে, দেখুন আমি কোথায় আছি, এই পার্টটা দেখুন, স্ল্যাশ ওপিটি ইউনিট ল্যাব অ্যাডস অন। ডাইনামিক্স এর ভেতরে আছে, আমি ডাইনামিক্স থেকে বাইরে যাবো, মানে অ্যাডস অনে এলাম। সুইচের ইমেজ কোথায় হয়, আইওএল এর ভেতরে হবে। আইওএল এর ভেতরে দেখুন এখানে বিন বলে একটা ফোল্ডার আছে, এই বিন ফোল্ডারে এসে ইমেজগুলোকে এখানে আপনি আবার এখান থেকে কপি করুন আর এখানে এসে পেস্ট করুন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কোনো নেমিং ক্লেচার আমাদের চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। কোনো রকম ফোল্ডারে যেন কোনো রকম কোনো নেমিং ক্লেচার চেঞ্জ করা, কারণ ইভেঞ্জির নিজস্ব একটা নেমিং ক্লেচার আছে, সেটাও আমি আজকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে এবার এখান থেকে বাইরে যাব। আর আমার এখানে কি দরকার, আমার দরকার আমার পালা অল্টো ইমেজের। তো পালা অল্টো ইমেজ আমার কাছে এখানে আছে, এই যে দিস ইজ মাই পালা অল্টো। তো এখানে আপনি আসুন, আবার আমি অ্যাড জোনে ফিরে আসলাম, স্ল্যাশ ওপিটি ইউনিট ল্যাব অ্যাড জোন। এবার আমি কিউমিউর ভেতরে, এটা কি উচ্চারণ আমি ঠিক বুঝতে পারি না, তো আমি এটা কিউইএমইউ এইভাবেই আমি বলি, কিউমিউ। তো এটার ভেতরে আমাকে এখানে রাখতে হবে। তো এখানে আপনি দেখে নেবেন এই যে পালা অল্টো যেটা আছে, এই পালা অল্টোর উপর ডবল ক্লিক করবেন, দেখবেন এরকম একটা ফাইল পাবেন, ভিক্টোরিয়া ডট কিউ কাউ টু। অনেক সময় কি হবে, এই যখন আপনি ফোল্ডারটা ডাউনলোড করবেন, যেহেতু জিপ হয়ে যায়, তখন কি হয়, এই ফোল্ডারটা যখন ওপেন করবেন তখন এর ভেতরে আবার একটা ফোল্ডার থাকবে, তার ভেতরে এই ভিক্টোরিয়া কিউ কাউ টুটা থাকবে। তো ওইভাবে ট্রান্সফার করলে চলবে না, আবারও বলে দিচ্ছি, ওইভাবে ট্রান্সফার করলে চলবে না। যখনই আমি কোনো স্টুডেন্টদের শেখাই ওদের প্রবলেম হয়, তখন আমি এই প্রবলেমটাই গিয়ে পাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজটা পালা অল্টো। আর এই ইমেজটাকে যখন আমাদেরকে দিতে হবে তখন আমাদের
এই ফোল্ডারটাকে আমরা এখানে ট্রান্সফার করব। আর এই ফোল্ডারটা যে ট্রান্সফার করবো এখানে ভালো করে দেখে নিন, এর ভেতরেই কিন্তু ফাইলটা আছে। আর এরকমও নেই যে এই যে উপরে পেরেন্ট ফোল্ডার আছে তার ভেতরে সাব ফোল্ডার, তার ভেতরে ফাইলটা আছে, ওরকম হলে চলবে না। তো আই উইল কপি দিস ফ্রম হিয়ার অ্যান্ড আই উইল পেস্ট ইট ওভার হিয়ার। তো এটা ট্রান্সফার হতে অনেক সময় লাগবে, ঠিক আছে, বিকজ এখানে যে ফাইলটা আছে দ্য ফাইল সাইজ ইজ অ্যারাউন্ড 3.5 জিবির কাছাকাছি এখানে ফাইল আছে। বাট লেটস সি, এটা তো জলদি হচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের ট্রান্সফার হয়ে যাক। ওয়ান্স দ্য ট্রান্সফার ইজ ডান, এবার আমাদের কি করতে হবে? তো এবার আমাদের সব যা যা ফাইল দরকার ছিল অ্যাজ পার দ্য ডায়াগ্রাম আমরা এখানে সব রাউটার, সুইচ, পালা অল্টো এই কটি ফাইল এখন ট্রান্সফার করে ফেলেছি। এবার কিছু আমরা উইন্ডোজ সিস্টেম নিয়ে নেবো ফিউচারে ল্যাব দেখার জন্য। আমি 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 ওটাও দেখাবো কি করে করতে হয়। আগে এতটা করুন, এতটা করলে পরে বাকি ফিউচারে যাই ট্রান্সফার করি সেটা আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। এবার আমি বলছিলাম ফিক্স পারমিশন কমান্ডটা লাগবে। সবকিছু করার পরে উইন এসিপি দিয়ে ট্রান্সফার করার পরে আমার ফিক্স পারমিশন কমান্ডটা লাগবে। তো ওয়ান্স দ্য ফাইল ইজ ট্রান্সফার্ড আই নিড টু গেট দ্য ফিক্স পারমিশন কমান্ড, ইভএনজি ফিক্স পারমিশন কমান্ড। ওই ফিক্স পারমিশন কমান্ডটা আমাকে ইভএনজিতে রান করতে হবে। যখনই আমরা কোনো ইমেজ ট্রান্সফার করব তখনই ওই ফিক্স পারমিশন কমান্ডটা রান করে দেওয়া উচিত, কারণ যদি কোনো এরার থাকে তাহলে আমরা ওখানেই এরারটা দেখতে পেয়ে যাবো। পরবর্তীকালে এরার থাকলেও মানে পরবর্তীকালে ওটাকে সলভ করতে বা এরার ফাইন্ড আউট করতে একটু অসুবিধা হয়, করে নেওয়া যায় কিন্তু অসুবিধা হয়। তো এতদূর আমাদের এখানে হয়ে গেছে, তার মানে আমাদের যা যা ইমেজ ছিল আমাদের লোকাল মেশিন থেকে আমরা পালা অল্টোতে ট্রান্সফার করে দিয়েছি। এবার আমরা এটাকে উইন এসসিপি কে বন্ধ করে দেবো। এবার উইন এসসিপি কে বন্ধ করে দেবো। এবার আমার এখানে চলে আসছি আমি ফিক্স পারমিশন কমান্ড। তো ফিক্স পারমিশন কমান্ডটা অলরেডি আমার ড্রাইভে আছে, আর এলস আমরা আছে এখানে আছে। তো উই উইল ক্লিক অন দ্য ফিক্স পারমিশন কমান্ড, আর জাস্ট এই কমান্ডটাকে আমরা এখান থেকে কপি করে নেবো। কন্ট্রোল সি, বা এখান থেকে এটা কি হচ্ছে, কপি হচ্ছে, তো কপি কপি করে নেবো, ঠিক আছে। আর কপি করে নেওয়ার পরে আমরা আসবো হচ্ছে আমাদের ইভএনজির ভেতরে, মানে আমরা যে পালা অল্টো যে বানিয়েছি। এখানে আমরা কি করব, লগ ইন কি হচ্ছে, লগ ইন হচ্ছে রুট। তো ক্লিক অন দ্য স্ক্রিন, রুট, পাসওয়ার্ড দেবো ইভ। আর এখানে আমাদের ইভ পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে লগ ইন করে গেছি। এবার উই হ্যাভ টু পুট দ্য ফিক্স পারমিশন কমান্ড ওভার হিয়ার। কি করে পুট করব, আপনারা এখানে আসবেন, এই দেখুন আমার মাউসটা দেখুন, হ্যাঁ, এই এডিটে আসবেন, এডিটে গিয়ে এখান থেকে পেস্ট করে দেবেন। তো ফিক্স পারমিশন কমান্ড এখানে চলে আসবে, নিয়ে আপনি এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে এন্টার করে দেবেন। নাও জাস্ট লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড সি হোয়াট ইউ আর গেটিং। যদি কোনো এরার থাকে তাহলে আমাদেরকে এটাকে ট্রাবল শুট করতে হবে। বাট এখানে কোনো এরার আমরা দেখতে পেলাম না, দ্যাট মিনস আমাদের এখানে সিস্টেমে এটা আমাদের রান করে গেছে। নাও নেক্সট আমরা এটাকে কিভাবে চেক করব। তো দেখুন আমাদের যে পালা ওয়ালটা আমরা এখানে ইউজ করছি, তা আমাদের এখানে একটা আইপি দিয়েছে 192.168.241.216। আইপিটা দেখতে পাচ্ছেন এখানে, এই ওপর থেকে যদি দেখেন 1 2 3 4 5 6 7 লাইনে দেখুন, 7 নম্বর লাইনে দেখুন এখানে 192.168.241.216 দিয়েছে, রাইট। এবার আমি আপনাকে দেখাচ্ছি ল্যাবগুলো আপনি কিভাবে করবেন। আপনারা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে, আমি এখানে একটা ব্রাউজারে আসছি। আর এই ব্রাউজারে এসে আপনি আইপি দেবেন 192.168.241.216। এটা হচ্ছে আমাদের পালা অল্টোর ইভএনজির আইপি। জাস্ট ক্লিক ওভার ইয়ার, আর এখানে ক্লিক করলে আপনার কাছে এখানে একটা জিনিস আছে, এলো স্ক্রিন এলো, ঠিক আছে, লগ ইন স্ক্রিন ইভএনজি এলো। এবার আমরা কোথায় ঢুকছি, গ্রাফিক্যাল মোডে ঢুকছি। আমি কিন্তু বলেছিলাম গ্রাফিক্যাল মোডে ইউজার নেম কি হবে, অ্যাডমিন, পাসওয়ার্ড হবে ইভ। তো এখানে আমি দিচ্ছি আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে ইভ, অ্যান্ড জাস্ট সাইন ইন। এইবার আপনার এখানে যখন হয়ে গেল, আপনি এখানে লগ ইন করে নিলেন, আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন যার ভেতরে আপনার ল্যাবগুলো থাকবে। সাপোজ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি PALA,
কিছু একটা আমি দিয়ে দিলাম। তো এইখানে ল্যাবটা আপনি ক্রিয়েট করলেন, এবার এটার ভেতরে চলে যাবেন। তো দেখুন আমি এই ল্যাবের ভেতরে আছি। আর এইখান থেকে আপনি এক একটা ল্যাব ইউজ করুন। যেমন আমি এখন একটা নিউ ল্যাব দিচ্ছি, এটার নাম দিচ্ছি টেস্ট। টেস্ট বলে একটা নিউ ল্যাব দিচ্ছি, ঠিক আছে? তো যেই আমি টেস্ট বলে নিউ ল্যাব দেবো, আমার কাছে দিস ইজ মাই ল্যাব এরিয়া। এই ল্যাব এরিয়াতে আমরা আমাদের ডিভাইসগুলোকে নিয়ে পরে কাজ করতে পারি। আমি যেখানে রাইট ক্লিক করি অ্যান্ড ইফ আই ক্লিক অন নোটস, তা আপনি দেখবেন এখানে ইউ মাইট ফাইন্ড অল ডিভাইসেস, ঠিক আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি। সিসকোর এখানে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ডিভাইসেস আমরা এখানে ইউজ করতে পারি যদি আপনার কাছে ইমেজ থাকে। তো এখানে আপনি দেখুন আমার সিসকোর এখানে সুইচ, কিছু রাউটার্স এখানে চলে এসছে, যেগুলো আপনি এখানে ব্লু কালারে দেখছেন সেইগুলো আপনার এখানে চলে এসছে। আপনি যদি এখানে তলায় আসেন, লেটস গো ফর পালা অল্টো, এখানে দেখুন পালা অল্টো আপনার কাছে এখানে চলে এসছে। ফার্স্ট আপনি এখানে পালা অল্টোটাকে নিন, জাস্ট সিলেক্ট দ্য পালা অল্টো। এটা হচ্ছে আপনার পালা অল্টোর ইমেজটা। পালা অল্টো আপনার র্যাম কত নিচে, জাস্ট সিম্পল র্যাম নিচে, মানে 16। আমার মনে হচ্ছে যে পালা অল্টো আপনারা লেস দেন 16 GB র্যামেও কিন্তু রান করতে পারবেন, ঠিক আছে? তো এবার এখানে কি হচ্ছে, আমি এটাকে এখানে বাড়িয়ে দেবো, সেভ করে দিলাম। তো এখানে আমার কি হচ্ছে, পালা অল্টো এখানে এসছে। নাও জাস্ট রাইট ক্লিক অন দ্য ডিভাইস এন্ড স্টার্ট দ্য ডিভাইস। আমি এই ডিভাইসটাকে নিয়ে এসে এখানে স্টার্ট করবো। দেখুন এটাকে স্টার্ট সাকসেসফুলি দেখাচ্ছে কিনা, তো পালা অল্টো স্টার্টেড দেখাচ্ছে, এটা স্টার্টও হয়ে গেছে। নাও ইফ ইউ নিড টু কানেক্ট দিস ডিভাইস, এটা একটু বুট করতে সময় লাগে পালা অল্টো, বাট ইফ ইউ ডাবল ক্লিক অন দিস, তাহলে এর কনসোলটা আপনি কিন্তু পেয়ে যাবেন। দিস ইজ দ্য কনসোল ইউ ক্যান সি ওভার হিয়ার। এখন এটাকে গ্রাফিক্যালিও ইউজ করা যায়, আমরা গ্রাফিক্যালি ইউজ করব, বাট এখানে দেখুন পালা অল্টোর কনসোলটা আসছে। যদি এই কনসোলটা কি করে পেলেন, এই কনসোলটা কি করে এলো, আমি আপনাদেরকে এখানে একটা জিনিস বুঝিয়েছিলাম। ইভএনজি ক্লায়েন্ট প্যাকটাকে ইনস্টল করবেন। ইভএনজি ক্লায়েন্ট প্যাকটা হচ্ছে সেই প্যাক যেটা থ্রু দিয়ে আমরা ডিভাইসের কনসোলগুলো পাই। অ্যান্ড ইউ ক্যান সি ওভার ইয়ার পালা অল্টো ইজ বুটিং আপ, রাইট? আর এরপরে আমরা কি করতে পারি, পালা অল্টোকে আমরা কনফিগারেশন করতে পারি। সিমিলারলি রাউটার এন্ড সুইচকে যদি আমরা আনি, তো রাউটার এন্ড সুইচকে আমরা কনফিগার করতে পারি। আমার টেস্টিং এটাই ছিল যে আমি যখন পালা অল্টোকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, তখন আমি পালা অল্টোকে এখানে আনার পরে আই হ্যাভ টু চেক দ্যাট ওটা পাওয়ার অন হচ্ছে কিনা, আর পাওয়ার অন হওয়ার পরে ওটার কনসোলটা আমি পাচ্ছি কিনা। রাউটার এন্ড সুইচের কনসোল পাবেন, ওটাও পাওয়ার অন হবে, ওটা কোনো ব্যাপার নয়। বাস পালা অল্টোটা আমার চেক করা দরকার ছিল, চেক করলাম, অ্যান্ড আমার ল্যাব ইজ রেডি। এবারে আমরা প্র্যাকটিক্যালের দিকে এগোতে পারবো। এবার আমি একটা জিনিস দেখিয়ে দিই। প্রপারলি ডিভাইসগুলোকে শাটডাউন করতে পারেন, স্টপ করে দেবেন এখানে যদি আপনি ফিউচারে ইউজ না করেন, মানে ল্যাব প্র্যাকটিস হয়ে গেলে এখানে দেখাবে পালা অল্টো স্টপ, ঠিক আছে? আপনি আপনার ব্রাউজার এখান থেকে বন্ধ করতে পারেন। আর অনেকে কি করে না, এই মেশিনগুলো দেখবেন ইভেন্টলি যে মেশিনগুলো আছে ওগুলো আমি প্রপারলি শাটডাউন করেছি, কেন এটা যদি একবার ক্র্যাশ করে যায়, ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্টে মানে সবকিছু ফাইলসে সেভ করা আছে, এভরিথিং ইজ সেভড অন ফাইলস। আমি আপনাকে এখানে দেখিয়েও দিচ্ছি। আমরা কোন ড্রাইভে করেছিলাম, ই ড্রাইভে কি করে পালা অল্টো ইভেনজি ল্যাব সেটআপ বলে আমরা এর ভেতরে রেখেছিলাম, এই ফোল্ডারটা বানিয়েছিলাম। এখানে সবকিছু দেখুন ফাইলস আছে, একটা ফাইলস খারাপ হয়ে যাবে, আমার ভার্চুয়াল মেশিনটা রান করবে না। তো এখানে একটা কমান্ড আছে, লেট মি শো ইউ দ্য কমান্ড। কমান্ডটা হচ্ছে শাট ডাউন, SHUT, শাট ডাউন -H নাও। এটা হচ্ছে কমান্ড, শাট ডাউন -H নাও। আমি এখানে এন্টার করি, প্রপারলি আমার ইভেনজিটা শাট ডাউন করবে। আমাকে ফোর্সফুলি ইভেনজিকে শাট ডাউন করতে হবে না। আমাকে যেমন পরের বার আমাকে আবার ইভেনজিকে অন করতে হবে, আমি এখান থেকে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন করে অন করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে অ্যাজ অফ নাও দ্য ল্যাব ইজ ক্লিয়ার। কি করে আমি ল্যাবটাকে তৈরি করলাম, হ্যালো? আচ্ছা, আমাকে শুধু আপনাদেরকে সব ইমেজই দিয়ে দিচ্ছি, শুধু পালা অল্টোর ইমেজটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। আর আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ইমেল আইডি গুলো পাঠিয়ে দিন।